নমস্কার বন্ধুরা, আরবিপি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলে এসেছি গীতা দেবীর নতুন একটি আপডেটস নিয়ে। আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন গীতা সাত্বিক আর গিনিকে এক করার জন্য একটা প্ল্যান করেছে। প্ল্যান অনুযায়ী সবটা হয়ে যাচ্ছে। এরপর সাত্বিক গিনিকে বারবার ডাকাডাকি করতে লাগে। তখন গিনি বলে, কি হয়েছে? সাত্বিক বলে, আমি এতবার করে ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না? গিনি বলে, আমার কানে ব্লুটুথ ছিল। তখন সাথিক বলে, তুমি আজকে হঠাৎ করে নিচে শুলে কেন? তখন গিনি বলে, এতদিন তো কাছেই শুয়েছিলাম, কই নিচের গা থেকে তো আসলের মতো ঝাড়া দিয়ে ফেলে দিয়েছো। দিকে দেখা যায় স্বস্তিক গিনির ফোনে ফোন করে এবং তার সাথে কথা বলতে লাগে। আর এইদিকে সাত্বিক চুপি চুপি সবটা দেখছিল। সাত্বিক বলে, ও তার মানে রাতেও এখন ফোন আসে। এরপর সাত্বিক রেগে গিয়ে ফোনটা নিয়ে নেয়। তখন গিনিকে বলে, আচ্ছা তুমি এইসব কাকে বলছো? যে মাটিতে শুয়েছো আর আমি উপরে শুয়েছি, এইসব তুমি কাকে বলছো? আর কার সাথে কথা বলো এত রাতে? তখন গিনি বলে, কেন, আমি যার সাথেই কথা বলি ও হচ্ছে কবি। তখন সাত্বিক বলে, এইসব ফোনে কথা টথা বলা যাবে না। তখন গিনি বলে, কেন, তুমি কি আমার প্রেমে টেমে পড়েছো? পরের দিন দেখা যায় অগ্নিজিৎ মুখার্জির কেসের ডেট ছিল এবং তখনই গীতা কোর্টে সবার সামনে এবং জজ সাহেবের সামনে বলেন, অগ্নিজিৎ মুখার্জি হচ্ছেন একজন নামি দামি একজন অ্যাডভোকেট, হচ্ছেন একজন সম্মানীয় ব্যক্তি, আর ওনার সম্মানেই কাদা ছেটানোর জন্য অনেকেই এক চক্রান্ত করেছে। তখন ভজন এসে বলে, ওর অনার অ্যাডভোকেট গীতা গাঙ্গুলি যেভাবে এইসব বলে যাচ্ছে, আমার তো মনে হচ্ছে উনি অগ্নিজিৎ মুখার্জিকে নিয়ে টিপ্পনী লিখছেন, উনি রচনা লিখছেন। কিন্তু আমরা এখানে রচনা শুনতে আসিনি, উনি হচ্ছেন একজন দাগী আসামি, উনি খুন করার চেষ্টা করেছেন। তখন গীতা বলে, না ইয়োর অনার, উনি খুন করার চেষ্টা করেননি। জন বলে, করেছেন, উনি একজন অসৎ লোক, আর উনি যেভাবে একটা ছেলেকে ফাঁসানোর চেষ্টা করেছে আর পদ্মকে হত্যা করার চেষ্টা করেছে আর ওই কৃপানকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। এরপর গীতা বলে, হ্যাঁ ইয়োর অনার, চক্রান্ত তো করা হয়েছে, কিন্তু সেটা অগ্নিজিৎ মুখার্জি নয়, সেটা করেছেন আপনারা। সবটা হয়েছে আপনাদের অনুসরণে, নাকি অগ্নিজিৎ মুখার্জির অনুসরণে। এরপর এইভাবেই ভজন আর গীতার মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। পরের মুহূর্তে দেখা যায় গীতা বড়বাবুকে প্রশ্নবাদ জিজ্ঞাসা করেন। তখন বড়বাবুকে জিজ্ঞাসা করা হলো যে উনি এক্স্যাক্টলি কী দেখেছিলেন। পর বড়বাবু বলেন, আমি যখন সেই স্পটে গেলাম তখন গিয়ে দেখলাম যে পদ্ম রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আর অগ্নিজিৎ মুখার্জির হাতে একটা ছুরি ছিল। আর এই কথাটা শুনে ভজন বলে, ইয়োর অনার, উনি হচ্ছেন একজন আই উইটনেস, আর ওনার ভিত্তিতে ওনার বয়ানে এটা প্রমাণ হয়ে যায় যে অগ্নিজিৎ মুখার্জি পদ্মকে খুন করার চেষ্টা করেছেন। পর গীতা বলে, না হুজুর, উনি মার্ডার করার চেষ্টা করেননি। ভজন গীতাকে বলে, আগে তো কোর্ট চত্বরে খালি ছেঁড়া জুতো পরে আর একটা ওই পুরনো জামা পরে ঘুরতেন, আর হঠাৎ করে অগ্নিজিৎ মুখার্জিকে ফাঁসিয়ে। তখন এই মুহূর্তে গীতা ভজনের উপর চিৎকার করে ওঠে। এরপর হুজুরকে জানায়, ইয়োর অনার, উনি কিন্তু ব্যক্তিগত আঘাত করছেন। এরপর ভজন বলে, আমি ব্যক্তিগত আঘাত করছি না, ব্যক্তিগত আর পারিবারিক দিক দিয়ে তো আপনি নিয়ে এসেছেন, কেসটা হচ্ছে আপনার শ্বশুর মশাইয়ের এগেনস্টে, আর আপনি তো ওনার পক্ষে হয়ে কথাটা বলবেনই। ভজন গীতাকে অপমান করতে লাগে। পর গীতা বলে, হুজুর, উনি কিন্তু ব্যক্তিগতভাবে আঘাত করছেন। এরপর জজ সাহেব বলেন, ব্যক্তিগতভাবে আঘাত করতে পারেন না। আর জজ সাহেব গীতাকে বলেন, অ্যাডভোকেট গাঙ্গুলি, আপনার যা প্রশ্ন করার পরের প্রশ্নগুলো আপনার জিজ্ঞাসাবাদ করতে পারেন। পরের মুহূর্তে দেখা যায় বড়বাবুকে জিজ্ঞাসা করেন, আচ্ছা বড়বাবু, আপনি কি দেখেছিলেন যে অগ্নিজিৎ মুখার্জি নিজের হাতে সেই ছুরিটা পদ্মকে মেরেছে? এরপর বড়বাবু বলেন, না, আমি তো সেটা দেখিনি। তখন পঙ্কজবাবুকে জিজ্ঞেস করা হয় যে আপনি আর কি কি দেখেছেন? তখন পঙ্কজবাবু বলে, হ্যাঁ, আমি আরেকটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে ফ্ল্যাশ। পর গীতা বলে, তার মানে সেখানে আগে থেকে কেউ উপস্থিত ছিল, আর তারা কি করে জানলো যে সেখানে একটা ঘটনা হতে চলেছে, একটা মার্ডার হতে চলেছে, আর আপনি কি করে জানলেন? এরপর বড়বাবু বলে, আমার কাছে একটা ফোন এসেছিল। তখন গীতা বলে, সেই নাম্বারটা কি আপনি ডায়াল করেছিলেন? তখন বড়বাবু বলে, না, আমার মাথায় আসেনি। গীতা বলে, আপনার উচিত ছিল এই ফোনটা ডায়াল করার, আপনি তো একজন ইনভেস্টিগেটর। এরপর গীতা ফোনটা নিয়ে নিজের ফোনে ডায়াল করে এবং সেই ফোনটা দেখা যায় যে কোর্ট চত্বরই বাজতে লাগে। আর তখনই গীতার বাবা সেই ফোনটা নিয়ে বলে, এই ফোনটা হচ্ছে আমার লার্নিং ফ্রেন্ড ভজন মিত্তিরের। এই মুহূর্তে ভজন ভয় পেয়ে সে শিউরে ওঠে এবং তার ঘাম ঝরতে থাকে। আর আজকের পর্বটি এখানেই শেষ হয়। আর আগামী পর্বে দেখা যায় কৃপান মেহেককে ফোন করে। তখন মেহেক বলে, তোমার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছে নেই। এরপর কৃপান বলে, মেহেক, আমি তো সেই কৃপান যাকে তুমি প্রথমবার আই লাভ ইউ বলেছিলে। এরপর কৃপান গিনিকে ফোন করে জানায় যে শুনলাম মেহেকের নাকি বিয়ে ঠিক হচ্ছে। তখন গিনি বলে, হ্যাঁ,
এরপর কৃপান বলে আমি কিন্তু এই বিয়েটা হতে দেব না। অন্যদিকে দেখা যায় গীতা ভজনকে প্রশ্নবাদ জিজ্ঞাসা করে। তখন ভজন বলে হ্যাঁ এই ফোনটা আমার। তখন গীতা বলে আপনি সেখানে কি করছিলেন? তখন ভজন বলে আমি অগ্নিজিৎ মুখার্জিকে ধারালো অস্ত্র নিয়ে ওই ঘরটাতে যেতে দেখেছিলাম। তখন গীতা বলে হ্যাঁ কিন্তু সেইখানে আপনি কি করছিলেন? তখন ভজন বলে আমি পদ্মর স্টেটমেন্ট নিতে গিয়েছিলাম, ও আমতা আমতা করেই সব বলছিল। তখন গীতা বলে কিন্তু সেই দিন তো পদ্মর বিয়ে ছিল।